কতটা ফুটি সামান্য একটা কোল্ড স্টোরেজ জেলায় না, এটা তো হইতে পারে না। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে যেখানে কোল্ড স্টোরেজ করা প্রয়োজন এবং যে ফসলটি কোল্ড স্টোরেজে রেখে পরবর্তীকালে আরো ভালো দামে পাওয়ার সুযোগ থাকবে, সেটা আমরা করবো। এই প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম। সামান্য বিষয়, এটা যদি পরিকল্পনা করতে না পারি তাহলে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। 3 কিলোমিটার রাস্তা 17 বছর ধরে হয় না। এই রাজনীতি, এই সব প্রতিশ্রুতি যদি আমরা দিতে না পারি তাহলে এই রাজনীতি করার প্রয়োজন হয় না। আমরা আরো বড় স্বপ্ন দেখি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেন শহরকে গ্রামে নিয়ে যাব। আমি প্রশ্ন করেছিলাম, শহরকে গ্রামে নিয়ে যাবেন? এই যে ঢাকা শহরে সুন্দর আকাশ ট্রেন চলছে, মেট্রো রেল, এটা কি না সম্ভব? কেন সম্ভব না? উনি বলছেন কেন সম্ভব না? নাম পরিবর্তন হবে, মেট্রো সিটিতে ওটার নাম মেট্রো রেল, গ্রামে চলে যাবে, এটার নাম হবে গ্রাম রেল অথবা ডিস্ট্রিক্ট রেল। প্রতিনিয়ত সম্ভব। এবং ঢাকা শহরে একটা মেট্রো রেল করতে যে খরচ হয়, গ্রামে করলে তার খরচ হবে 3 ভাগের 1। কেন? কারণটা হচ্ছে এইসব অবকাঠামো তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি যে খরচ, সেটা হচ্ছে জমি অধিগ্রহণ করা। ঢাকা শহরের এক ডেসিমেল জায়গার দাম আর 4-5 জায়গা বা জীবননগর, দামোদা, দর্শনার জায়গার দাম কত আপনি জানেন? আর সিমেন্টের দাম ওইখানেও যা, এখানেও তাই। এগুলো বড় স্বপ্ন, হয়তো 5 বছর হবে, কিন্তু স্বপ্ন এখন আপনি যদি দেখেন, স্বপ্ন দেখার সাহসটা যদি আমাদের থাকে, বাস্তবায়ন হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করতে চাই, কিন্তু সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থা যেন জনগণের দোরগোড়ায় আসে, এটার জন্য ছোট্ট যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এই মোবাইল মেডিকেল বাস। একটা বাস থাকবে, সেই বাসের মধ্যে প্রাথমিক সহ বিভিন্ন অসুখ বিসুখ পরীক্ষা করার যন্ত্রপাতি থাকবে। সেই মোবাইল বাসটা ঘুরবে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উপজেলা থেকে আরেক উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা আছে, কিন্তু গ্রামে নাই। এটা কি সম্ভব? সম্ভব, চাইলে সম্ভব। এই দাবিগুলো আপনারা করবেন। এই জন্য এইসব বড় বড় দাবি, রাস্তাঘাটের দাবি, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবি, আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি, কৃষির উন্নয়নের দাবি, এগুলো করবেন। কারণ এগুলো ব্যক্তিগত ভাবে আপনি চাইলেই একা একা করতে পারবেন না। এটার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, সেটা হলো রাজনৈতিক দল এবং সরকার। আপনি ব্যক্তিগত ভাবে একা একা কি করতে পারবেন? আপনি আমল করবেন, আমল করলে, ভালো আমল করলে আপনি বেঁচতে যাবেন। অন্য ধর্মের লোকজন স্বর্গে যাবে। এটা আপনি ব্যক্তিগত করতে পারবেন। এটার জন্য আপনার কারো সাহায্য প্রয়োজন হবে না। কিন্তু যেটার জন্য আপনার সাহায্য প্রয়োজন হবে, সেটা হচ্ছে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনকে ধানের বিজয় লাভ করলে, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এইসব প্রতিটি বিষয়ে নজর দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে অবগত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।